আরে কাকা, আজকে আবার একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাব। তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর সুন্দর জায়গা আমাদের আশেপাশেই রয়েছে। তো চলো সবাই মিলে ঘুরতে যাই নতুন একটা জায়গায় এবং নতুন জিনিস এক্সপ্লোর করতে যাই। আমি জীবনে প্রথম সেই সব অভিজ্ঞতাগুলো অর্জন করেছি, সেগুলো তোমাদের কাছে ভাগ করে নেবো। চলো সবাই মিলে। আমি আবার প্রণব চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আজকে আবার একটা নতুন জায়গা এক্সপ্লোর করতে যাব। শুধু এক্সপ্লোর না, কিছু নতুন নতুন জায়গা ঘুরে নতুন নতুন জিনিস ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাবো। যাত্রা শুরু করেছি আমি এই কিছুক্ষণ আগেই, এখন প্রায় 2টো বাজে। সব কাজকর্ম সেরে তোমরা নিশ্চয়ই জানো যে আমি ড্রয়িং ক্লাস করাই, তো সেই জন্য ন্যাচারালি সময় হয় না, ভিডিওগুলো আসতেও দেরি হয়। তো তার মাঝে ক্লাসগুলো ম্যানেজ করে তার ভেতর দিয়ে চেষ্টা করি তোমাদের একটু আনন্দ দেওয়ার, একটু নতুন নতুন কিছু ঘুরে দেখানোর, যেগুলো হয়তো চোখের আড়ালে আড়াল হয়ে গেছে, যেগুলো হয়তো চোখের সামনে থেকেও আমরা দেখতে পাই না। তো যাই হোক, সেরকম একটা জিনিস আজকে দেখাতে যাবো তোমাদেরকে। তোমরা সবাই প্রস্তুত তো? চলো। সামনে একটা ভাই মনে হয় যত সম্ভব গিটার নিয়ে যাচ্ছে। আমারও স্বপ্ন ছিল যে জীবনে গিটার শিখবো, কিন্তু কোনোদিন শিখতে পারিনি। তো দেখো গিটারটা কত বড় পিঠের মধ্যে ছড়িয়ে রয়েছে। আমার খুব ইচ্ছা ছিল যে গিটার শিখবো আমি কোনোদিন। যা হয় আর কি, মধ্যবিত্ত ফ্যামিলির অনেক স্বপ্নই থেকে যায়, সেগুলো আর বাস্তবায়িত কোনো দিনই হয় না। এরকম কাহিনী যদি কারো থাকে আমায় শেয়ার করতে পারো। আমি সেগুলো আমার গল্প বলা আসরের যে আমার ফেসবুক পেজটা রয়েছে, যেখানে আমি গল্প করতে আসি মাঝে মাঝেই, তো সেখানে আমি তোমাদের এই বিভিন্ন ঘটনা জীবনে সেগুলো আমি তুলে ধরবো। যাই হোক, মেয়ে নিয়েতে আসি। আরে কাকা, যাই হোক, তো চলেছি আমরা সেই উদ্দেশ্যে। একটা জিনিস চেনাতে যাবো আজকে, একটা লেটেস্ট জিনিস। সেই গাছটা আমরা হয়তো সবাই দেখেছি, একটা গাছ, সেই গাছটা সবাই দেখেছি, এবং কী গাছ অনেকেই হয়তো জানে না, কিন্তু সেই গাছটা ভীষণ ইম্পর্টেন্ট একটা গাছ। প্রথম কথা, চাকরির প্রায় সব পরীক্ষাতেই মোটামুটি আসে পরীক্ষায় আর কি গাছটার নাম, ঠিক আছে? তো কী গাছ সেটা আমি সারপ্রাইজ রইলো সবার কাছে, যে কী গাছ সেটা আমি দেখাবো, ঠিক আছে? তো আমি স্লোই যাচ্ছি, বেশি একটু চলে যাচ্ছি না, আজকে বেশি দূর যাবো না আমি, ঠিক আছে? তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালোই আছো। আর সবাইকে শুভ নববর্ষে অনেক শুভেচ্ছা। আর আমি অনেক ভালো আছি, তোমাদের বন্ধু প্রণব। আমি প্রায় চলে এসেছি, আরও অনেক জায়গায় যাওয়ার প্ল্যান রয়েছে, সেসব জায়গাগুলো ঘুরে দেখাবো আমি। অ্যাকচুয়ালি কী হয়, ড্রয়িং এক্সাম থাকার কারণে আমি অনেক ভিডিওগুলো করতে পারিনি। যেই এক্সামটা ছিল, এক্সামটা আমার 550-র বেশি স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে আমার, তো সেক্ষেত্রে আমি চাইলেও করতে পারিনি ভিডিওগুলো, ঠিক আছে? তো ন্যাচারালি যেটা হয় আর কি, আগেও বলেছি যে একটা মধ্যবিত্ত ছেলের তার দায়িত্ব যখন ঘাড়ে এসে পড়ে না, তখন অনেক কিছুই জীবনের, অনেক স্বপ্ন, অনেক ইচ্ছা থাকলে অনেক কিছু করে উঠতে পারে না, ঠিক আছে? অনেক মেয়েরাও দেখবে যারা চেষ্টা করেছিল হয়তো জীবনে অনেক কিছু হওয়ার, বড় হওয়ার বা অন্য একটা কিছু করার, কিন্তু তারা করে উঠতে পারেনি। জীবনের যে দায়িত্ব তখন যখন কাঁধের মধ্যে যখন চলে এসছে না, তখন আর হয়ে ওঠে না ন্যাচারালি। আমার মতোই দশা হয়। দেখো এই গাছে কত আম হয়েছে। যাই হোক, আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে, গিয়ে আমি গাছটা দেখাবো সবাইকে। তো সবাই একটু ধৈর্য ধরে ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। পরিবেশটা অসাধারণ, রাইড করার জন্য তো অসাধারণ পরিবেশ আজকের পরিবেশটা। দেখো শুধু, সেমন রোদও নেই, খুব সুন্দর ওয়েদার, তাই না? খুব বাজে ছিল, ভীষণ গরম ছিল। যারা রাইডিং ব্লগ করে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে ন্যাচারালি
তারা কিন্তু একটু ফ্রেন্ডলি ওয়েদারেই কিন্তু বেরোয়। এই ন্যাচারালি দেখো তুমি এখন আজকের ওয়েদারটা কি অসাধারণ, মেঘটা দেখো, আকাশে পুরো মেঘ ভরে রয়েছে, সুন্দর ওয়েদার। তার মধ্যে আমি ব্লগিংটা করার জন্য বেরোলাম। খুব সুন্দর একটা পরিবেশ। তো সেই পরিবেশের মধ্যে আমি একটা গাছ আজকে সবাইকে দেখাবো। সেই গাছটা হচ্ছে খুবই পরিচিত গাছ, আবার অনেকের কাছে অপরিচিত, অনেকেই চেনে না যে গাছটা। তো এই গাছটা বোধহয় কোনো সংস্থা দিয়ে লাগিয়েছিল যত সম্ভব। যখন বিশ্ব পরিবেশ দিবস বা বৃক্ষরোপণ হয় তখনই হয়তো এই গাছটা লাগানো হয়েছিল। তো সেই গাছটা রয়ে গেছে। তো গত বছর ছোট ছিল গাছটা, এবছর অনেকটা বড় হয়েছে। চলে এসেছি গাছটার কাছে, দাঁড়াও মানে দেখাই। গাড়িটা আগে স্ট্যান্ড করি, তারপরে দেখাচ্ছি। দাঁড়াও, এটা হচ্ছে এই যে দেখো গাছটা, এই দেখেছো তোমরা, এই যে গাছের পাতাটা। এই গাছটা কি গাছ কেউ বলতে পারবে? খুব বেশ ভালোই বড় হচ্ছে। যে যে জানো আগে থাকতে জানো, শেষে বলে দাও। আর যে যে জানো না সে গুগল সার্চ করতে পারো। যাই হোক, এইটা হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের জাতীয় গাছ, সেটা হচ্ছে ছাতিম গাছ। সেই ছাতিম গাছ যেটা হচ্ছে আমাদের জাতীয় গাছ। অনেক চাকরি পরীক্ষায় কোশ্চেনটা এসছে, কিন্তু অনেকেই এই গাছটার জানে না এবং চেনে না। তো আমি চিনিয়ে দিচ্ছি। দেখো গাছটার পাতাগুলো দেখেছো, অনেকটা সেই হাতের মতো, আমাদের হাতের মতো এরকম, তাই না? এই যে দেখো, ঠিক আছে। এইবার এই গাছটা খুবই সুন্দর গাছ একটা। এই গাছটা বড় হতে অনেক সময় লাগে, ডেভিল ট্রি বলে যত সম্ভব ইংরেজিতে। আর এই গাছটা বড় হতে অনেক সময় লাগে এবং খুব ছায়া প্রদানকারী বৃক্ষ এবং খুব ভালো একটা গাছ। সব জায়গায় দেখা যায় না, খুব রেয়ার। আমি দেখলাম এই রাস্তায় একটা রয়েছে, খুব রেয়ার। আর কার কার এরিয়াতে এই গাছ রয়েছে একটু আমায় জানাবে কমেন্ট করে। খুব সুন্দর একটা গাছ। যাই হোক, বেশি করলাম না ভিডিওটা, এইখানেই রাখলাম শেষ। সবাই ভালো থাকবে, নমস্কার, টাটা।